বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের রংপুরের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আজকের বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ। বাংলাদেশের ঘরে ঘরে বীর আবু সাইদের জন্ম হলে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আন্দোলনের সকল হত্যার বিচারের আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। রংপুর থেকে আরও জানাচ্ছেন রকুনুজ্জামান, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। সকাল 11টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাসায় আসেন প্রধান উপদেষ্টা। বাসার সামনে আবু সাইদের কবর জিয়ারত করে সাইদের বাসায় তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। আবু সাইদের মায়ের কাছে তার হত্যাকারীদের বিচারের আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে বেশ কিছু সময় কাটান, পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ। প্রতিটি ঘরে এমন বীরের জন্ম হলে দেশকে সোনার বাংলা করতে আর সময় লাগবে না। আবু সাইদ এখন ঘরে ঘরে। আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলের ভাইদের রক্ষা করতে হবে। এটা আবু সাইদের বাংলাদেশ। এই আবু সাইদের বাংলাদেশে কোনো ফেরাবেত নেই। কাজে আপনাদের কিছু অনুরোধ, যে যেখানে আছেন আবু সাইদের বাবা বা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করতে। এরপর রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে শিক্ষক ছাত্রদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলাভিশন, রংপুর।